হ্যালো বন্ধুরা, আমি বাড়ির দিদি সুস্মিতা ব্যানার্জি চলে আসছি আজকে একটা ব্লগ নিয়ে। দেখো, আজকে আমরা সন্ধ্যাবেলায় সাজুগুজু করে বেরিয়ে পড়লাম আমরা আমরা এখন মেলায় যাব, একদিনের মেলায়। সেখানে যাব। দেখো, সৌম আর আমি দুজনে যাচ্ছি। আরও কে কে যায় দেখতে থাকো, সঙ্গে থাকো। কেউ গেল না। রিনা আর আমি সৌম্য তিনজনে মিলে মেলা গেলাম। মেলাটা আমার বাড়ির থেকে খুবই কাছে, মিনিট পাঁচেকের রাস্তা। তা যাওয়ার পথে বড় ঠাকুরের মন্দির ছিল, হনুমানজির মন্দির, তাকে প্রণাম করে আমরা আমরা মেলায় যাচ্ছি। এটা হচ্ছে একটা দরগা মাজারের এই মেলা। এটা এই কী বলে এটাকে, উরুম, এটাকে উরুম বলে। হচ্ছে হজরত দাতা পীর সাহেবের মাজারের বাৎসরিক উরুম। তাই এটা একদিনই অনুষ্ঠান হয়। তা আমরা এসে গেছি, বললাম না, আমার মিনিট পাঁচেকের রাস্তা। দেখো, ফুচকা স্টল। এবার মেলাটা একটু অনেক বড় হয়েছে, প্রত্যেকবার ছোট্ট থাকে, এবার একটু একটু করে মানে মেলাটা বড় হচ্ছে। দেখো, আমরা যাচ্ছি মেলাতে। এবার আমরা মেলাতে কিছুই কিনিনি, ওই একটু পাপড়ি চাট খেয়েছি, ফুচকাও খাইনি। পাপড়ি চাট খেয়ে আর আমি 3টে পুতুল কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। এই মেলাটা হয় আমাদের নিউ ব্যারাকপুর 7 নম্বর গেট অধীনস্থ হজরত দাতা পীর সাহেবের মাজারে বাৎসরিক উরুম অনুষ্ঠিত হয়। এটা প্রত্যেক বছর 11ই পৌষ এই অনুষ্ঠানটা হয়। আমরা প্রত্যেক বছরই যাই। এবছরও সেই রকম আমি আর রিনা এই মেলাতে এসেছি। তাদের দেখতে থাকো। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো আমার নতুন বন্ধুরা। আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা একটা লাইক, একটা হাইপ করে আমার ভিডিওটা পুরো দেখো, অ্যাড সহ। কেউ অ্যাড স্কিপ করো না কিন্তু বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্টের আশায় আমি বসে থাকি। তাহলে দেখতে থাকো এই হজরত দাতা পীর সাহেবের কমিটির বাৎসরিক উরুমের পুরো ব্লগটা। যদিও এখানে যে সমস্ত ভাষণ বা গান দিচ্ছে আমি দিতে পারছি না, জানোই তো কপিরাইটের ব্যাপার আছে। খুব সুন্দর ভাষণ দিচ্ছে বা বক্তৃতা দিচ্ছে, তার সঙ্গে যেহেতু গান চলছে সেজন্য আমি দিতে পারলাম না। এটা আমি স্কিপ করে গেলাম, এটা আমি বন্ধ করে দিলাম। তা তোমরা দেখতে থাকো এই ব্লগটা। তাহলে এ দেখাই শেষ দেখা নয়, আবার হবে তো দেখা বলে আমি আমার কমেন্ট্রি বন্ধ করলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাঝে আমরা একটু দাঁড়িয়ে পাপড়ি চাট খেয়েছি, কিন্তু পাপড়ি চাটের ভিডিওটা সৌম্যকে বললাম যে একটু ভিডিও করে দে না, ও তো সঙ্গে গেছে, বলছে আমি পারবো না। আজ তাহলে ফটো তুলে দে, পারবো না। শেষে রাস্তায় কোনো রকমে আমরা দুজনে একটু ছবি তুলে নিয়ে ফিরে এসেছি। সঙ্গে যাবে কিন্তু ভিডিও করতে পারবে না, ছবিও তুলতে পারবে না, সেটাও আমাকেই করতে হবে। যেহেতু আমি ব্লগ করি, সেই জন্য আমাকেই ব্লগের ভিডিও আমাকেই করতে হবে। মেলায় কিন্তু খাবার প্রচুর উঠেছে, যে পাঁপড় ভাজা থেকে শুরু করে গজা, জিলেপি, ফুচকা, ঘুগনি,
অনেক, তারপরে মোরব্বা, আবার মোরব্বা আমি এতদিন দেখেছি সাদা, কিন্তু আজকে এই মেলাতে এবার লাল লাল রঙের মোরব্বাও দেখলাম। জিলিপি ভাজা হচ্ছে, এই দেখো জিলিপি ভাজা হচ্ছে। এখানে আবার পিঠে তৈরি হচ্ছে, ভাপা পিঠে তৈরি হচ্ছে। এখানে আবার বাদাম ভাজা হচ্ছে, জিলিপি ভাজা হচ্ছে। এখানে আবার এগরোল, এখানে দাঁড়িয়ে পড়লাম আমরা, যার যেটা পাপড়ি চাট খাবো, নিয়ে নিও। আমার ডিজিটাল ভাই বোনেরা, ডিজিটাল পরিবার, সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। আমরা এখন মেলা ঘুরে বাড়ি ফিরছি। এটা ছিল বাৎসরিক উরুম লেখা ছিল, উরুম হজরত দাতা পীর সাহেবের বাৎসরিক উরুম। সেই উরুমে আমরা ঘুরে এখন আমরা বাড়ি ফিরছি। কিছুই কিনিনি, জাস্ট মেলায় গিয়ে ঠেলা খেয়ে আসলাম। মেলা থেকে আমি তো আজকে এই জিনিসটা কিনলাম, এটা নতুনত্ব দেখলাম মেলাতে, তাই মেলা থেকে এই 3টে পুতুল নিয়ে বাড়ি এসেছি। এবার আর টিপ পাতা বা ক্লিপ এই সমস্ত কিনিনি, বা কানের দুল, এগুলো কিছুই কিনিনি। এবার এই 3টে পুতুল কিনে নিয়ে বাড়ি এসেছি। সবশেষে একটা কথাই বলবো যে উরুম কথাটির মানে কি আমরা জানি না, আমাদের ধর্মের এই কথাটার মানে আমরা জানি না। আমার অন্য ভাই বোনেরা যারা আছে তারা যদি উরুম কথাটির মানে জেনে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও উরুম কথাটির মানে কি।